শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উচ্চতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন ঘড়িতে 8:30-9টা মতো বাজছে। আর এর মধ্যেই আমি সকালে যা কিছু বাসি কাজকর্ম ছিল সমস্ত কিছু সেরে নিয়ে স্নান করে চলে এসেছি। আর হাতের কাছে যেটুকু কাছাকাছি ছিল দৈনন্দিন জামা কাপড়গুলো আর কি, বেড কভার বেডশিট যেগুলো আছে সেগুলো আর কাছাকাছি করিনি, কেননা এত বৃষ্টি পড়ছে যে সেগুলো আর শুকোতে দেওয়ার জায়গা নেই। এই বারান্দার মধ্যে তো সব কিছু শুকাতে দেওয়াও যায় না। আর এই বৃষ্টির জন্য না বেশ ঠান্ডাও লাগছিল আজকে স্নান করতে গিয়ে, সেই জন্য গিজার চালিয়ে আজকে একটুখানি জলটাও গরম করে স্নানটা সারলাম। আর এখন কি হচ্ছে বলুন তো, এই বৃষ্টির জন্য না এমনি কাজ করলে তো বেশ গরম লাগছে, কিন্তু ভোরের দিকটা বেশ ঠান্ডা লাগছে, তখন মনে হচ্ছে গায়ে একটা ঢাকা দিই। আর এই দেখুন ছাদে এসে কি অবস্থা, সমস্ত গাছপালা কালকে রাতে ঝড়ে পড়ে গেছে। আর এখন এগুলো তুলে না রাখলে এর মধ্যে যে মাটিগুলো সব ছাদের মধ্যে পড়ে যাবে, তখন আবার নোংরা হয়ে যাবে, তখন আরও কাজ বেড়ে যাবে। তার থেকে এগুলো তাড়াতাড়ি তুলে রেখে দিই, আর তা না হলে গাছগুলোও তো নষ্ট হয়ে যাবে। তো এই যে তোলা হয়ে গেছে। আর এই দেখুন আমার কুমড়ো গাছে প্রথম জালি, প্রথম কুমড়ো এসেছে। জানি না আজকে তো ফুটবে না, কাল হয়তো ফুটবে ফুলটা। আর এই বৃষ্টি পড়লেই ছাদে ঠাকুর ঘরের কাজকর্মগুলো করা আমার পক্ষে সত্যিই খুব সমস্যা হয়ে যায়। তবে এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, তবে সম্পূর্ণ বন্ধ হয়নি, একদম স্প্রে করার মতো ঝিরিঝিরি পড়েই চলেছে। আর তার জন্য আমি একটু একটু ভিজেও যাচ্ছি, তবুও তারই মধ্যে তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছি। কিন্তু কি আর করা যাবে, বৃষ্টির জন্য এই দেখুন এখানে জলটাও দেখছি জমে আছে ছাদের মধ্যে। ওই বৃষ্টির বা ঝড়ের জন্যই যে পাতা ফুলগুলো ঝরেছে না, ওগুলো গিয়েই এই নালির মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, আর ছাদের মধ্যে জলও জমে থাকছে। তো যাই হোক, ফুলগুলো তুলে নিলাম। আর এই দেখুন বৃষ্টির মেঘগুলো কীরকম উড়ে উড়ে যাচ্ছে। এখন ফুলটা তুলে নিয়েছি, পুজোটাও করে নিই। আর কি বলুন তো, হাজব্যান্ডের অফিসটা যদি দেরিতে থাকে কিংবা অফ থাকে, তাহলে নিজের মতো কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। যেমন আজকেই সমস্ত কাজ সেরে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম পুজো করতে। আর পুজোর শেষে ব্রেকফাস্টও করে নিয়েছি নিচে এসে। তবে ব্রেকফাস্টে তেমন কিছু ছিল না, মুড়ি শশা আর একটু সবজি ছিল, ওই দিয়েই ব্রেকফাস্টটা করেছি। তেমন দেখানোর মতো কিছু ছিল না, তাই শেয়ার করলাম না। আর প্রথমে আজকে ভাত করব বলেই চাল ভিজিয়েছিলাম, কিন্তু আজকের ওয়েদারটা একদম খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট, তো সেই জন্যই খিচুড়ি বসিয়ে দিলাম। আর এখন চালে ডালে এক করে দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখন নুন আর দেব একটু মিষ্টি, এই দিয়ে সিদ্ধ করতে দেব। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর আমি কিন্তু খুব শর্টকাটেই খিচুড়িটা রান্না করি, খুব সহজ পদ্ধতিতে। যে রান্না করতে পারে না সেও এইভাবে কিন্তু খুব সুস্বাদু খিচুড়ি রান্না করে নেবে। আর আদা বাটাটা যেভাবে ছেটকালো, বাপরে বাপ! আর এখন তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে তড়কা লাগিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, ব্যাস। আর একটু ফুটিয়ে নিয়ে একটু ঘিও দিয়েছিলাম জানেন, কিন্তু সেটা আর দেখানো হয়নি। এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি, লাঞ্চটা সেরে নেব, কেননা এখন অনেকটা বেলাও কিন্তু হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যাচ্ছে। আর সকালেও তো তেমন কিছু খাবার খাওয়া হয়নি, একটু হালকাই ব্রেকফাস্ট করেছিলাম। আর এখন খুব জোর খিদেও পেয়ে গেছে। আর এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি জাস্ট জমে যাবে। তো চলুন দেরি না করে লাঞ্চটা করে নিই আগে। যদিও বেশি কিছু রান্না করিনি, খিচুড়ি, পাঁপড় ভাজা আর আলুর একটা সবজি করেছি ভাজা ভাজা, আর এই চাটনিটা ছিলই, তো এই দিয়েই আজকে লাঞ্চ সারবো। তো চলুন এখন ওকেও দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। আজকে রনি আর দ্বীপের আসার কথা ছিল, তো সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করব না করব, ছেলে দুটো আসবে অনেকদিন পর। কিন্তু সকালে বাবু আবার ফোন করে বলল ওর একটা কাজ পড়ে গেছে, আজকে নাকি কলেজ যেতেই হবে, অ্যাবসেন্ট করতে পারবে না। তো এখন আর কি করা যাবে, দেখি কালকে যদি আসতে পারে। তার মধ্যে তো এই রকম বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছি না, হয়তো আসতেও পারবে না, জানি না কি করবে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। এখন ঘড়িতে 6:20 মতো বাজছে। আর এর মধ্যে আমার বিকেলের কাজকর্ম সমস্ত কমপ্লিট, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। প্রত্যেক শনিবার আমরা কয়েকজন মিলে, একজন গানের দিদি আছে,
ওনার কাছে গিয়ে আমরা গান প্র্যাকটিস করি। হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসার পর দুজনে একটু চাও খেয়ে নিয়েছি। তো ওকে জিজ্ঞেস করলাম অন্য কিছু খাবে কিনা, বললো পরে খাবে। তাই এখন আমি বেরিয়ে যাচ্ছি, এসে পরেই যা কিছু করার করব। আমি এসে রান্না করব। বৃষ্টিটা আবার জোরে আসলো মনে হচ্ছে, কখনো একটু কমছে আবার কখনো জোরে আসছে, পুরোপুরি থামছেই না। কবে যে রোদ উঠবে, বৃহস্পতিবারের আগে তো মনে হচ্ছে না। ওয়েদার রিপোর্ট তো এরকমই দেখাচ্ছে। আমরা যখন নাগাল্যান্ডে ছিলাম তখন এরকম টানা বৃষ্টি হতো 10-15 দিন। আমার তো একদম ভালো লাগে না। কি হলো আবার চলে এলে? আরে ফোন নিয়ে নি। ফোনই নাও না, ফোন নিয়ে নি তো। ফোনটা কই? ফোনটা কোথায় রাখলাম বলো তো? দেখো কোথায় রেখেছো। এই তো এখানে। এটা কার? ওটা তোমার। আরে আলোটা জ্বালো, রান্নাঘরে আলো জ্বালো। না নি রান্না করে। এই কোথায় গেল ফোনটা? ছাদে রেখে এসছো নাকি? না, ছাদে। এই দেখো। ও এটা চাপা রয়েছে, দেখতেই পাইনি। এই যে এখন বৃষ্টিটা থেমেওছে। বৃষ্টিটা কমে গেছে একদমই। ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আসি, এসে তারপরে রান্না টান্না যা করার করবো। চলে আসবো 8টা 8:30টার মধ্যে। একটা দুধ নিয়ে এসো মনে করে। আচ্ছা ঠিক আছে। কে? কি হলো চলে এলে? আর বলো না। কেন? আর সুবর্ণা দিকে ফোন করলাম, হোয়াটসঅ্যাপে দেখলাম দিদি বলেছিল অবশ্য আসবে না, পম্পাও আসবে না, ওদিকে রাখি দিয়েও আসবে না, এগুলো জানতামই। তারপরে সুবর্ণা দিকে ফোন করলাম, সুবর্ণা দি বলে আমিও যাবো না শুধু, আবার সঞ্চিতাও বলছে আসবে না, তাহলে আমি একা গিয়ে কি করবো? ওই বেরোবার আর আগে এত ফোন করলে। বৃষ্টির মধ্যে ওই পর্যন্ত গেছিলাম আমি। বেরোবার আগে ফোনটা করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, বেরোবার আগে আমি তো হোয়াটসঅ্যাপে কি মেসেজ। ঠিক আছে, চলো চলো ওপরে চলো। আবার কলটা করলাম, মেসেজটা আসলো দেখে কল করলাম। এই যে আপেলগুলো নিয়ে এসেছে আসার সময়, বেশ ভালোই লাগছে, একদম লাল টকটকে, ভালো হবে। আপেল একটু বেশ শক্ত শক্ত হলেই ভালো লাগে, তাই না? কচকচে মানে একটা আওয়াজ করে ইয়ে হবে, বালি বালি খেতে হলে ভালো লাগে না। তো যাই হোক, মনে হচ্ছে ভালোই হবে। একটা উপর থেকে দেখে ভালোই লাগে, আবার সে বালি বালি খেতে হয়, এরকম আপেল ভালো লাগে না। হ্যাঁ, এগুলো বালি বালি হবে না, এগুলো বেশ শক্ত আপেল। আজকে তো আর গানের ক্লাসে গেলাম না, বাড়িতেই চলে এলাম। তো হাজব্যান্ড বললো তাহলে স্ন্যাক্সে কিছু বানাও। বাইরে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির ওয়েদারে গরম গরম পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আলুর পকোড়াটা বানালাম। আর তারপর একটু গানটাও প্র্যাকটিস করতে বসলাম। ক্লাসে যাওয়া হলো না ঠিকই, কিন্তু বাড়িতে একটু না প্র্যাকটিস করলেও তো হয় না, তাই এখন একটু হারমোনিয়ামটা নিয়ে বসলাম। এরপর আরও কয়েকটা গান প্র্যাকটিস করে গেলাম কিচেনে। আজকে একটু তাল ফুলুরিও বানালাম। যখন তাল বেশি করে উঠেছিল, পাওয়া যাচ্ছিল, সেই সময়ই তালের পাল্পটা বার করে আমি ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকম করে কিন্তু আপনারা রাখতে পারেন, বেশ কিছুদিন পরেও খাওয়া যায়, মানে 15-20 দিন পর্যন্তও আপনারা রাখতে পারেন। তো মাঝে মাঝে ফুটিয়ে রাখলে তো আরও বেশি দিন রাখা যায়। আর আমি যখন দূরে থাকতাম, তাল পেতাম না, তখন মা তাল সত্ত্ব বানিয়ে দিত, ওটা তো সারা বছর খাওয়া যায়। আর আজকের ডিনারে অন্য কিছু বানাইনি, হাজব্যান্ড একটু এগ রোল আর চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল, ওটা দিয়েই আজকে ডিনার হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।